ইরানে অস্ত্রভরা বিমান পাঠিয়েছে চীন, এমন বিস্ফোরক শিরোনামে এখন উত্তাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। জানা যায়, মাঝরাতে ট্রান্সপন্ডার বন্ধ করে বেইজিং থেকে একটি কার্গো বিমান অবতরণ করে তেহরানের একটি সামরিক বিমান ঘাঁটিতে। বিমানটি কি বহন করছিল তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন এটি নিছক পণ্য পরিবহন নয়, বরং তীব্র উত্তেজনার মধ্যে ইরানকে গোপনে সামরিক সহায়তা পৌঁছে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের বিস্ফোরক পরিস্থিতিতে চীনের এই নিঃশব্দ ভূমিকা শুধু তেল আবিব নয়, চরমভাবে চিন্তিত করে তুলেছে হোয়াইট হাউসকেও। এই ঘটনাকে ঘিরে বিশ্ব জুড়ে শুরু হয়েছে নতুন প্রশ্ন। চীন কি তবে গোপনে ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করে যুদ্ধের প্রস্তুতিতে সহায়তা করছে? এই প্রশ্নের কোনো আনুষ্ঠানিক উত্তর এখনও পাওয়া না গেলেও ভারতীয় সংবাদ মাধ্যম India.com-এর এক প্রতিবেদনে বিষয়টি বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। তারা বলছেন, এমন সময় এমন এক গোপন অভিযান একেবারে হালকাভাবে দেখার সুযোগ নেই। বিশ্লেষকরাও বলছেন, এই কার্গো বিমানের নিঃশব্দ অবতরণ ইঙ্গিত করে যে চীন হয়তো মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত সংঘাতে নতুন মাত্রা যোগ করছে। বিশ্লেষকদের ভাষায়, চীন ও ইরানের মধ্যে বহু দিন ধরেই কৌশলগত এবং সামরিক সহযোগিতা বিদ্যমান। তাদের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তি শুধু অর্থনৈতিক নয়, বরং ভূ রাজনৈতিক হিসাবেও গাঁথা। এমন পরিস্থিতিতে যখন ইসরায়েল সরাসরি ইরানের ভূখণ্ডে অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক হামলা চালিয়েছে, তখন তেহরানে চীনা কার্গো বিমানের অবতরণ নিছক কাকতালীয় নয়। এটি হতে পারে একটি কৌশলগত বার্তা, বিশ্ব শক্তিগুলোর নতুন মেরুকরণ এবং ঘূর্ণায়মান সমীকরণে চীনের সরাসরি অংশগ্রহণ। ইসরায়েলের সেই অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশ যেন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে, আর সেই বারুদের গন্ধের দিকেই যেন ইঙ্গিত করে চীনা কার্গো বিমানের আগমন। কেউ বলছেন এটি ছিল ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের চালান। কেউ বা বলছেন এতে ছিল যুদ্ধ প্রস্তুতির গেম চেঞ্জার কোনো প্রযুক্তি, যদিও এর কোনোটিরই আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। এদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, ইরান যদি আগ্রাসন চালিয়ে যায় তাহলে এর মূল্য দিতে হবে অনেক বড় পরিসরে। তার মতে, মধ্যপ্রাচ্যে যে উত্তাপ তৈরি হয়েছে তাতে যে কোনো সময় একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এখন যদি প্রমাণিত হয় চীন গোপনে ইরানকে অস্ত্র সরবরাহ করছে, তবে তা শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্রকেও প্রকাশ্য চ্যালেঞ্জ জানানো হিসাবে ধরা হবে। অন্যদিকে বিশ্লেষকেরা বলছেন, চীনের এই পদক্ষেপ শুধু রাজনৈতিক বার্তা নয়, এটি একটি স্পষ্ট শক্তি পরীক্ষাও। বর্তমানে মধ্যপ্রাচ্যে দুটি পক্ষ স্পষ্টভাবে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। একদিকে চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব সহ মুসলিম বিশ্বের অনেক দেশ যারা ইরানের দিকে ঝুঁকে আছে। অপরদিকে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়া পশ্চিমা জোট। ফলে এই সংঘাত এখন আর কেবল দ্বিপক্ষীয় নয়, এটি একটি বৈশ্বিক সংঘাতে রূপ নেওয়ার পথে। চীন যদিও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উত্তেজনা যেন আর না বাড়ে সে বিষয়ে সজাগ রয়েছে, তবে বাস্তবতার ছবি কিছুটা ভিন্ন। কারণ তেহরানের সামরিক বিমানবন্দরে ট্রান্সপন্ডার বন্ধ করে চীনা কার্গো বিমানের অবতরণ কোনো স্বাভাবিক ডিপ্লোম্যাটিক তৎপরতা নয়, বরং এটি এক নিঃশব্দ বারুদের স্তূপ। সেই বিমানে কি ছিল তা এখনও নিশ্চিত নয়, কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে এর ওজন এখন বিশাল। এটি শুধু ইরানকে নয়, বরং যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের প্রতিও এক ধরনের স্পষ্ট কৌশলগত বার্তা। সব মিলিয়ে চীনের এই রহস্যময় পদক্ষেপ যেন উত্তপ্ত পরিস্থিতিতে ঘি ঢালার মতো, যার আঁচ ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউস থেকে মস্কো, তেহরান, বেইজিং হয়ে তেল আবিব পর্যন্ত। প্রশ্ন এখন একটাই, তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে এখন কেবল সময়ের অপেক্ষা?